আজকে আমরা এখানে কেন সমবেত হয়েছি সেটা আমরা সকলেই জানি, তবু আমি আরেকবার বলি। আমাদের এক ছাত্র অবকাশ ঘোষ, সে যে ধরনের নিগ্রহের মধ্যে দিয়ে গেছে এবং সেখান থেকে বেঁচে ফিরেছে, সেটা আমাদের কাছে একটা বিশাল ব্যাপার, একটা বিশাল ঘটনা। শুধুমাত্র চিকিৎসকদের সহযোগিতা এবং খানিকটা কর্তৃপক্ষের সহযোগিতায় সে নতুন জীবন পেয়েছে। অবকাশের সঙ্গে যে ঘটনা ঘটেছে, আশা করি এই রকম ঘটনা আমাদের কলেজে দ্বিতীয়বার পুনরাবৃত্তি হবে না। অবকাশ এখন সম্পূর্ণ সুস্থ, ও এখন ক্লাসও করছে। আমাদের প্রথম থেকেই ভাবনা ছিল অবকাশের ওপর যা ঘটেছে সেখান থেকে যদি অবকাশ ভালো হয়ে ফিরে আসে তাহলে আমরা তাকে সবার সামনে উপস্থাপন করব, আমরা তাকে সম্মান জানাবো, তার এই লড়াইকে আমরা সম্মান জানাবো। আজ অবকাশ আমাদের এখানে উপস্থিত হয়েছে, আর খানিক পরে আমরা অবকাশকে মঞ্চে উপস্থিত করব। আজ আমাদের এখানে দুটো অনুষ্ঠান হওয়ার কথা, আমরা সকলেই জানি। আমাদের সারা দেশ একটা অতিমারির মুখোমুখি হয়েছে, আর সেই অতিমারিতে আমাদের অনেক স্বজন, আমাদের অনেক প্রিয়জন যুদ্ধে জয়ী হয়েছিল। আবার অনেক স্বজন, অনেক প্রিয়জনকে আমরা হারিয়েওছি। অথচ যারা এই যুদ্ধ জারি রেখেছিল, নিজেদের প্রাণের তোয়াক্কা না করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে এইসব মানুষের উদ্দেশ্যে আজকে আমরা একটা জয়গান গাইব, তাদের সম্মান জানাবো, আর তার সাথে সম্মান জানাবো আমাদের বন্ধু অবকাশ ঘোষকে। আমাদের এই ছোট্ট অনুষ্ঠান শুরু করতে একটু দেরি হয়ে গেল, কিন্তু এক্ষুনি শুরু হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। আর সবার প্রথমে আমি ডেকে নেব অবকাশ ঘোষকে। এই মোহর, বলছি স্যার চলে এসছেন তো? হ্যাঁ, স্যারের তো গানে পার্টিসিপেট করার কথা, তুই একবার ওনাকে মনে করিয়ে দে। যা। হ্যাঁ, আমি বলছি এক্ষুনি। যা। স্যার, আপনার কিন্তু গানে পার্টিসিপেশন আছে। গান আমাকে গাইতেই হবে? হ্যাঁ স্যার, মোহর তো তাই বললো। আচ্ছা, ওকে। আমি এবার ডেকে নিচ্ছি অবকাশ ঘোষকে আমাদের সবার সামনে কিছু বলার জন্য। অবকাশ, তুমি তোমার যুদ্ধের কথা বলো, আর যুদ্ধে জয়ী হওয়ার কথা বলো। আর অবকাশ ঘোষকে সংবর্ধনা জানাচ্ছেন আমাদের সকলের প্রিয় স্যার, যিনি আমাদের সমস্ত লড়াই আমাদের পাশে থেকেছেন। তিনি প্রমাণ করে দিয়েছেন তিনি শুধুমাত্র কর্তৃপক্ষের নন, তিনি শুধুমাত্র ছাত্রছাত্রীদের নন, তিনি প্রমাণ করে দিয়েছেন তিনি হলেন ন্যায় বান্ধব। তিনি যে কোনো ন্যায়ের পক্ষে থেকেছেন। আমরা ডেকে নিচ্ছি আমাদের সকলের প্রিয় স্যার শঙ্খদীপ রায়চৌধুরী স্যারকে। তিনি আজ অবকাশ ঘোষকে ফুল দিয়ে সংবর্ধনা জানাবেন। স্যার, প্লিজ। থ্যাংক ইউ স্যার। তোমার যা যা বলার আছে তুমি স্টেজে দাঁড়িয়ে বলো, যা তোমার বক্তব্য। হ্যাঁ, আমি ওখানে বসে শুনছি, ঠিক আছে? ক্যারিয়ার। সকলকে নমস্কার, স্যারকে আমার প্রণাম। একটা সময় মনে হয়েছিল আমার জীবনটা বোধহয় শেষ হয়ে গেল, আর হয়তো সূর্যের আলো দেখতে পাবো না,
আর হয়তো উঠে দাঁড়াতে পারবো না। গভীর অন্ধকারে ডুবে যেতে যেতে হয়তো একদিন হারিয়ে যাব। কিন্তু আজ যে আমি সূর্যের আলোর নিচে দাঁড়িয়ে তোমাদের সামনে আসতে পেরেছি, তার জন্য আমি একটা মানুষকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাবো। তিনি হলেন মোহর বসু, যিনি প্রথম থেকেই আমার হয়ে লড়ে গেছেন, অন্য সকলকে সেই লড়াইয়ে চালিত করেছে। মোহর বসু না থাকলে আমি আর নতুন করে বেঁচে ফিরতেই পারতাম না। মোহর বসুই প্রথম দেখেছিলেন আমার নিগ্রহ, তিনি প্রতিবাদও করেছিলেন, কিন্তু সেদিন আমি প্রতিবাদ করার সাহস পাইনি। ওনার প্রতিবাদকে খাটো করেছিলাম, তোমাদের সকলের প্রতিবাদকে ছোট করে দিয়েছিলাম। আসলে আমি সেদিন আমার গলায় প্রতিবাদের ঝড় তুলতে পারিনি, কারণ আমি একজন দরিদ্র ঘরের ছাত্র, শুধুমাত্র মেধার জোরেই এই কলেজে পড়তে এসেছিলাম। তাই আমি ভয় পেয়ে গিয়েছিলাম, যদি এই কলেজ থেকে আমাকে বার করে দেয় তাহলে হয়তো আমার পড়াশোনাটাই আর হবে না। তাই সেদিন আমি অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করেছিলাম, কিন্তু তারপর আমি ভেবে দেখলাম অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করা মানে তো মৃত্যুরই নামান্তর। তাই মোহর বসু এবং অন্যান্য ছাত্রছাত্রীরা, বিশেষ করে শঙ্খদীপ স্যার, আমাকে শিখিয়েছেন জীবনের লড়াই জারি থাকা জরুরি। জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, লড়াই আমাদের জারি রাখতে হবে। দেখেছো চেষ্টা কি অবকাশকে নিয়ে কিরকম কীর্তন শুরু করেছে এরা। সেটা দেখতেই তো এখানে এলাম যে তোমাদের দাদা ভাই আশীর্বাদ থেকে এত তাড়াতাড়ি না খেয়ে দিয়ে কেন চলে এলো। আর তুমিও তো খেলে না, তাই না? তোমাদের দাদা ভাই তোমাকে শান্তি দেয় না, না? এই শ্রেষ্ঠা দি, তুমি একদম এসব অশান্তির কথা বলবে না তো। আরে তোমাদের তো আশীর্বাদ হয়ে গেছে না, দাঁড়াও না, দাঁড়াও। সকলের সামনে বোমটা কি করে ফাটাতে হয় আর এই মোহর বসুকে কি করে জব্দ করতে হয় আজকে দেখাচ্ছি। আরে সমস্ত ভিডিওটা তুললাম কি এমনি এমনি না, একটু সুযোগ দাও, সবাইকে বলবো। আর দিয়া, মোহর বসুকে না ভিডিওটাও সেন্ড করবো। আজকে দাদা ভাইয়ের কোনো কথা শুনবো না, শুনবোই না। ওই তো তোমাদের দাদা ভাই, চলো ওখানে চলো। শঙ্খ, কি ব্যাপার, তুমি এখানে কি করতে হঠাৎ? আমি তো বলেছিলাম যে আজকে কলেজে আমার দরকার আছে। তাছাড়া শুনলাম কলেজে নাকি অনুষ্ঠান হচ্ছে, অবকাশ আবার সুস্থ হয়ে গেছে, ওকে নিয়ে সবাই ছাত্রছাত্রীরা অনুষ্ঠান করছে, আর তুমিও নাকি সেই অনুষ্ঠানে আছো, তাই ভাবলাম আমিও যাই। ঠিক আছে, এসে ভালো করেছো। এখন যাও, ওদিকে গিয়ে বসো। গো যাও। দেখ মোহর, কিরকম গন্ধে গন্ধে চলে এসেছে শ্রেষ্ঠা ম্যাম, দিয়া, ময়ূরী। ওদের ওদের যদি এতটুকু লজ্জা থাকতো না, আজকে এই প্রোগ্রামে দিয়া ময়ূরী কিছুতেই আসতো না। ইগনোর কর না। আচ্ছা মোহর, তুই আমাকে একটা কথা বলতো, কি বল? এই যে আজকে শ্রেষ্ঠা ম্যামকে দেখে তোর রাগ হচ্ছে না? শ্রেষ্ঠ ম্যামকে দেখে আমার কোনোদিনই রাগ হয় না। মোহর, তুই আমাকে মিথ্যে কথা বলিস না, হ্যাঁ? এই যে শ্রেষ্ঠা ম্যাম একটু গায়ে পড়া, তুই তো জানিস, আর শঙ্খ স্যারকে দেখলেই গিয়ে একেবারে সামনে দাঁড়িয়ে পড়ে আর যেন তেন প্রকারে প্রমাণ করার চেষ্টা করে পৃথিবীতে শঙ্খ স্যারই যেন ওকে একমাত্র ভালোবাসে। আচ্ছা, এইসব তো দেখে তোর আগে রাগ হতো? আর কোনোদিনই রাগ হবে না। কেন? কারণ আছে। কি কারণ রে, বল না।
পরে বলবো। তার মানে তোদের বোঝাপড়া হয়ে গেছে? আমাকে বলবি না? মোহর, মনে রাখিস, ডে 1 থেকে আমি কিন্তু তোর পাশে আছি। শুধু বোঝাপড়া না, আরো অনেক কিছু। অনেক কিছু? নতুন আলো একে ডাকে মোহর।